কারো মুখে নিয়োগের দাবিতে স্লোগান, কেউ আবার মায়ের গয়না ও বাড়ির দলিল বুকে করেই বেরিয়েছেন আন্দোলনে। ঠিক তাই, চাকরির দাবিতে একজোট হয়ে রবিবার মহানগরের রাজপথে নামলো ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। 766 দিন পেরিয়ে গেলেও মেলেনি হকের চাকরি। রোদ বৃষ্টি উপেক্ষা করে বসে থেকেছেন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। দাবি থেকে অনুরোধ, উপরোধেও মেলেনি হকের চাকরি। এবার ফের শিয়ালদহ থেকে মিছিল করে ধর্মতলা পর্যন্ত শেষ মহামিছিলে সামিল হলেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। দেখুন। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মহা মিছিল শুরু হয়েছে শিয়ালদহ বিগ বাজারের সামনে থেকে। তারা ধর্মতলায় গিয়ে এই মিছিল শেষ করবেন। ক্যামেরা পার্সন দেবরাজকে বলবো ছবি দেখাতে। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ তারা কিন্তু এই মহা মিছিল শুরু করেছেন। তাদের মূলত দাবি, তাদের আপডেট শিটে নিয়োগ দিয়ে তাদের যেন চাকরিটা দেওয়া হয়। তারা প্রায় 766 দিন ধরে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বিভিন্ন কর্মসূচি করেছেন, টানা তারা ধর্ণা দিয়েছেন। তারপরে কিন্তু আজকে এই মিছিল করছেন শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলের চিত্র এবং আমরা সরাসরি কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, মূলত আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো, আমরা দীর্ঘ 10 বছর ধরে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমরা চাই 8(3)B রুল মেনে আমাদের দ্রুত নিয়োগ করা হোক, যাতে আমরা এই রাস্তার পরিবর্তে স্কুলে যেতে পারি। আমরা দেখতে পাচ্ছি ঝুড়ি নিয়ে প্রতিবাদ করছেন। ঝুড়ির মধ্যে কি কি রয়েছে? দেখুন, এখানে আমাদের সকলের ডিগ্রি আছে। অনেকেই কলকাতা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস হয়েছে, কেউ বা ফার্স্ট ক্লাস নিয়ে, এটা আমার নিজের সার্টিফিকেট যে আমি ফার্স্ট ক্লাস নিয়ে MA পাস করেছি, কিন্তু আজকে আমি রাস্তায়। তার কারণ হচ্ছে আমাদের প্রতি কারোর সঠিক দৃষ্টিভঙ্গি পড়েনি। আমরা চাই যে এই যে আমরা কঠোর পরিশ্রম করে বাবার রক্ত জল করা পরিশ্রম, মায়ের গয়না বিচে যে ডিগ্রিগুলো লাভ করেছি, তার পরিবর্তে এই খালি ঝুড়িতে মহামান্য হাইকোর্টের বিচারপতি এবং দিদি যেন ভরে দেয় আমাদের আইডেন্টিটি। এটাই আমাদের দাবি। একদমই আমরা দেখতে পাচ্ছি যে মায়ের গয়না, বাবার দলিল ও রক্ত জল করা পরিশ্রম লাভ করে করা শিক্ষার ঝুড়ি, তাতে কিন্তু তারা বিভিন্ন ডিগ্রি নিয়ে এসছেন। তাদের যে ডিগ্রিগুলি রয়েছে তাও তারা চাকরি পাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কিন্তু এই মিছিল করছেন। এর আগেও তারা কিন্তু এই রকমই বিভিন্ন মিছিল সংগঠিত করেছেন। তারপরেও তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের যে ন্যায্য দাবি, সেই চাকরি কিন্তু তারা পাননি। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের ছবি নিয়েও কিন্তু তাদের ছবিতে শ্রদ্ধার্ঘ্য এবং মালা দিয়ে কিন্তু আজকের এই মিছিল করছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আপনাদের সহযোদ্ধারা ধর্ণা অবস্থান মিছিল করতে গিয়ে কিন্তু শহীদ হয়েছেন। কি বলবেন? আমরা চাইছি আগামী দিনে আমাদের এই মধ্য থেকে কোনো বন্ধু যেন না এইভাবে হারিয়ে যায়। তাদের বাবা মা তো আজকে তাদের ফিরে পাবেন না। আজকে যারা আমরা আমাদের বাবা মার কাছে রয়েছি, আমাদের মধ্য থেকে কেউ যেন না এই আগামী দিনে এই সেম পরিস্থিতি আসে। তাই মাননীয় সরকার এবং কমিশন এবং বোর্ডের কাছে অনুরোধ করছি, আমাদের আপডেট শিট এবং যারা পিটিশনার আছে তাদের যেন নিয়মমাফিকভাবে এই নিয়োগটা দেয়। এটাই অনুরোধ আপনাদের তরফ থেকে, যেন সেই বার্তাই পৌঁছায়। আমরা এই মহামিছিল তার আজকে এই জন্যই আয়োজন করেছি এবং চেষ্টা করে যাচ্ছি শান্তিপূর্ণভাবে। আমরা এরকম আন্দোলন অনেকবার করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমাদের একটা আশা ভরসা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের 10-11 বছর আমাদের থেকে হারিয়ে গেছে। আমাদের বয়স হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার মতো সময় নেই। আমাদের দিকটা নিয়ে আপনি আমাদের নিয়োগ করুন। আপনি আমাদের এই 10-11 বছরের জীবন যন্ত্রণা থেকে প্রতিদিন আমাদের গেজেট মেনে 2016 সালে যে গেজেট বের করেছিল, সেই গেজেট মেনে আমাদের সমস্ত টেট পাস স্ট্যান্ডের অতি তাড়াতাড়ি আমাদের নিয়োগ চাই। একদমই আমরা মিছিলের আরেকটু পিছন দিকে যেতে চাইবো। আমরা যেটা দেখতে পাচ্ছি, শিয়ালদহ যে স্টেশন ছেড়ে অনেকটা দূর মিছিল এগিয়ে গিয়েছে, কিন্তু মিছিলের আয়তন এতটাই বৃহৎ যে মিছিলের শেষ প্রান্ত কিন্তু এখনো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের যে বিগ বাজার রয়েছে, যেখান থেকে এই মিছিল শুরু করেছেন চাকরি প্রার্থীরা, বঞ্চিত চাকরি প্রার্থীরা, তাদের মিছিল কিন্তু এখনো শেষ প্রান্তটা কিন্তু সেখানেই রয়েছে। এই মিছিল শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়েছে। কলকাতা পুলিশের
অফিসের থেকে তারা অনুমতি নিয়েই এই মিছিল করছেন। তাদের মূলত দাবি যে এই 10 বছর ধরে যে তারা বঞ্চিত হয়ে রয়েছেন, তারা কেন এই বঞ্চনার শিকার হলেন। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাদের দাবি যে তাদের যে ন্যায্য চাকরি, সেই ন্যায্য চাকরিটা যেন দেওয়া হয়। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, শিয়ালদা।